খরস্রোতা কর্ণফুলী নদীর নীল জলরাশি, পাশেই সুউচ্চ সবুজ পাহাড়। এমন নৈসর্গিক সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে আছে এক মসজিদ, যার নাম কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কেন্দ্রীয় জামে মসজিদ। মসজিদটির নির্মাণ কৌশলে রয়েছে বেশ কিছু পাণ্ডিত্য। নির্মাণে ব্যবহার করা হয়েছে শীতল পাথর। সচরাচর মসজিদের সামনে একটি বারান্দা দেখা গেলেও এখানে রয়েছে দুটি। এছাড়াও মসজিদের উত্তর ও দক্ষিণ পাশে রয়েছে নামাজ আদায়ের আলাদা ব্যবস্থা। মসজিদের প্রবেশের জন্য আছে ৫টি দরজা, তবে নেই কোনো জানালা। তার পরিবর্তে দেয়ালের কিছু দূর পরপর দরজায় সমান নেটিং, ফলে অনায়াসে নদীর শীতল বাতাস এ পর্যন্ত প্রবেশ করতে পারে। বিশাল এই মসজিদের ছাদ দাঁড়িয়ে আছে সরু ৪টি পিলারের উপর, আর সেখানে রয়েছে প্রায় ৪০০ মিটার ব্যাসার্ধের বিশাল গম্বুজ। গম্বুজের চূড়ায়ও রাখা হয়েছে আলো প্রবেশের ব্যবস্থা। ৫০-এর দশকে নির্মিত এই মসজিদটি এখন স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন। তবে প্রাচীন এই মসজিদটির এখন বয়সের ভারে যেন নতজানু, ফিকে হয়ে গেছে রং। সংস্কারের অভাবে বর্ষায় গম্বুজ চুয়ে পানি পড়ার কারণে নামাজ আদায় করতে পারেন না মুসল্লিরা। পাকিস্তান আমলে যখন বাঁধ নির্মাণ করা হয়, ইউথা কোম্পানির মাধ্যমে মসজিদটা নির্মাণ কাজ শুরু করা হয়। আলহামদুলিল্লাহ মসজিদটা খুব ভালো। এই মসজিদটা মূলত এশিয়ার মধ্যে মসজিদটা এক গম্বুজ বিশিষ্ট মসজিদ, এবং এই মসজিদটা অনেক পুরাতন মসজিদ। গরমের সময় শীতল বাতাস, ঠান্ডা আবহাওয়া থাকে, চারিদিক দিয়ে আপনার নদী আছে, পাহাড় আছে। কর্ণফুলী নদীর তীরে অবস্থিত মসজিদ, নাতিশীতোষ্ণ যাকে বলা হয় আর কি। গরমকালে আমরা চতুর্দিক থেকে আবহাওয়ার যে একটা লেয়ার আমরা পাই, অন্য কোথাও আমরা এরকম বিভিন্ন জায়গায় তো আল্লাহ নামাজ পড়ানোর সুযোগ দিছে বা পড়ছি, কিন্তু এরকম পরিবেশগত সুন্দর আর কোথাও আমরা দেখি নাই। সরকার তরফ থেকে বা কোনো দিদি-দেবান যদি আমাদের মসজিদের দিকে একটু খেয়াল করে, তাহলে একটু উন্নত হবে। অনেক সময় বিশেষ করে বর্ষার সময় পানি পড়ে, তো প্রতি বছর নেয় কাজ হয়, কিন্তু পরিপূর্ণভাবে কাজ হয় না। ছোটকালে দেখতাম আমরা, তখন আমাদের কর্তৃপক্ষ যে কাজগুলো করতো তখন বিহারিদেরকে নিয়ে আসতো। চট্টগ্রাম অথবা ঢাকা থেকে বিহারিদেরকে নিয়ে আসতো, যেহেতু মসজিদটা করছে ওরাই, ওই জন্য ওরা বুঝতো এটার কাজটা। মসজিদটি সংরক্ষণ ও সংস্কারের জন্য সরকারের সহায়তা চাইলেন সংশ্লিষ্টরা। ১৯৫৩ সালে যখন মসজিদটা নির্মাণ করা হয়, তখন এটা শীতল পাথর দিয়ে মসজিদের মেঝে আসলে করা হয়। এর কারণে মসজিদ সবসময় শীতল একটা পরিবেশ প্রবাহ থাকে। আর মসজিদের নির্মাণ শৈলীটা সেই সময় এমন ছিল যে পাশে কর্ণফুলী নদীর শীতল বাতাস যেন মসজিদে প্রবেশ করতে পারে, এই জন্য টেরাকাটা করা আছে, বা মসজিদে বিভিন্ন জানালার মতো গ্যাপ করা আছে। তো বিভিন্ন সময় মসজিদ সংস্কার করতে গিয়ে আমরা আসলে পুরাতন অনেক কিছু চেঞ্জ করে ফেলছি হয়তো। তো আমার আসলে রিকোয়েস্ট থাকবে যে এখানে এত বড় একটা প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী একটা মসজিদ, বাংলাদেশে একমাত্র এত বড় একটা মসজিদটা যেন সঠিকভাবে সংরক্ষণ করা হয়। মুসল্লিরা নামাজ পড়া খুবই কষ্টদায়ক। মুসল্লিরা নামাজ পড়া মনে করেন যে ওই যে বৃষ্টির পানিটা যে পড়ে, ওইটা তোয়ালে দিয়ে আগে মুছতে হয়, না হলে নামাজ পড়া যায় না, এমন পরিস্থিতি। যে কয়েক টাকা পায়, এই কয়েক টাকা খাদেমের বেতন দিতে, এরপরে আপনার অন্যান্য কাজ করতে এই টাকা দিয়ে হয় না। একটা খাদেমের বেতনই দিতে পারি নাই, তাহলে আপনার ওই অত বড় কাজ কিভাবে করব? পরিচালনা কমিটির তথ্য মতে ১৩ কাতার বিশিষ্ট এই মসজিদে একসাথে নামাজ আদায় করতে পারেন প্রায় ২,০০০ মুসল্লি। রাঙামাটির কাপ্তাই বাঁধের পাশেই ১৯৭৩ সালে নির্মিত স্থাপনাটি যেন স্থাপত্য শৈলীর এক অনন্য দৃষ্টান্ত, যা এক গম্বুজ মসজিদ নামে পরিচিত। রাঙামাটি, সময় সংবাদ। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।